কত জানাজার পড়েছি নামাজ, তাদের সহযোগিতার জন্য, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং একটি ইউনিট তৈরি করার জন্য আমাদের এই ইঞ্জিনিয়ার শামসুল হক সেখানে অত্যন্ত পরিশ্রম করেছেন। শুধু পাবনা থেকে, কুমিল্লা থেকে, অনেক দূর থেকে, লোহাগাড়া থেকে, সাতকানিয়া থেকে এখানে আমাদের অনেক লোকজনের উপস্থিত হয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, উনি আমাদের বাঁশখালী মা শুধু হসপিটালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমাদের ডিরেক্টর ছিলেন। উনি সেখানে অনেক এই এলাকার মানুষের জন্য ওনাদের ফ্যামিলির পক্ষ থেকে অনেককে সহযোগিতা করেছেন। এখান থেকে কোনো রুগী গেলেই ওনার ফ্যামিলি থেকে ফোন করা হয়, উনি নিজে ফোন করেন, বলেন যে ওনাকে ভালো করে দেখবেন, টাকা পয়সা ক্ষমা দিতে হলে উনি ক্ষমা দেওয়ার জন্য আমাকে বারবার করতেন। তবে একটি মন না ছিল অত্যন্ত নরম মন। লোহাগাড়া থেকে একজন ভাই আসছেন এখানে আমাকে বলতেছেন, উনি এত বেশি নরম মনের মানুষ ছিলেন যে কেউ বাংলাদেশের কাছে গিয়ে সমস্যা আছে, কোনো দুরবস্থায় আছে কথা বললে ওনার সমস্যা দূর করার জন্য, দুরবস্থা দূর করার জন্য আমার উনি সর্বাত্মক সহযোগিতা করতেন। এই চরিত্রের মাধ্যমে বোঝা যায় যে উনি একজন জান্নাতি মানুষ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি মানুষের সাহায্যের জন্য, মানুষের উপকারের জন্য এগিয়ে আসেন। উপস্থিত সকল মুসলিম জনতায় আগত ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম আনফাউকুম লিন-নাস ওয়া কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। আল্লাহ রাসূলের ঘোষণা, তোমাদের মধ্যে মানুষটি সারা মানুষ, যিনি মানুষের উপকার করে। মরহুম মকবুল ইন্দিরা শামসুল ভাই ইন্তেকালের প্রায় 40 দিন আগে আমার অনুরোধে বাঁশখালী গুণাগড়ের একদম আমাদের মিয়া বাজারের একদম নির্যাতিত একজন ব্যক্তি মামলা মোকদ্দমা রেডি করে তার বেতন আমার ওয়াসাকে দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন। পরিবারের জন্য অনেক রোগী নিজের রক্ত খরচ করে মামলার কাজ সমাধান করেছেন। আলহামদুলিল্লাহ, এভাবে ওনার কাজ, মানুষের জন্য কাজ করা আমার পেশা, আমার নেশা ছিল। ওনার বাংলাদেশের গর্ব মসজিদ নামে উনি একমাত্র একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, ওমান থেকে টাকা দিয়ে বাংলাদেশের মসজিদ করেন, আর ওমান থেকে টাকা কামাই ওমানদের শেখদের মাধ্যমে ওমান বাংলাদেশের নামে একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ, ওনার এলাকায় মুসাফিরা নাই তো পরিচিত ছিল, মানুষ অসুবিধা করছে, বিপদ করে নাই, সবগুলো আমাদের সন্ত্রাসরা অনেকে বলা সন্ত্রাস বলে, অথচ আমাদের মুসলমান ছিল না। হয় আদিয়া দিলাম ডায়াবেটিস চলের কোষ আখিরি মসজিদ। আল্লাহ রাসূল সহিহ হাদিস শরীফ মাননাতা মানিকান পূর্ব শহীদুন, কেউ যদি সুস্থ বলে মারা যায় আল্লাহ তাআলা শাহাদাতের মধ্যে দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওর সমস্ত আমল সালাহ কবুল করুন। আমিন। ওর দুটো বাচ্চা, দুটো সন্তান কম্পিউটার সায়েন্স উত্তরায়ণ করে পরে আল্লাহ তাআলা দুটো বাচ্চারে, দুটো সন্তানের এবং তার পরিবার আত্মীয় স্বজন ব্যাক করে ভাই সুবাকার দেশে মানুষ দেয় সবে জামিল দান করবে। ব্যাক আমিন। আল্লাহ তাআলা মাফ করে দাও আর মাফ করে দাও। ব্যাক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আবু তানকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ দেখানো মতো দেখুন আর ভাই আমরা দোয়া করি বিদায় আল্লাহ আর পর গো খুনিমেন চল আজ একটা জনগণ যে আমরা আমাদের আগে কাজ করি ইয়ে না আল্লাহ আছে অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দেখেন আমরা না এত বড় খুনিমেন আর আমরা সমাজ নিজে এজন্য কথা আছে নিজে ওদের যে মানুষ তাই কিন্তু বাস্তব পার্টি করে আর এলাকার দুই সন্তান আজ আমরা দুই সন্তান আড়াই করি আল্লাহ জানে যাতে জান্নাত উচ্চ মকান দান করে ইয়ে না হারা দেখুন যাত্রার পরিবারে চাইলে হ্যাঁ চেষ্টা করি কিন্তু আল্লাহ হাজি হাজি করে অনুদান আল্লাহ জান্নাত দান করে, জান্নাতের বড় মুকাম দান করে। কারণ জান্নাত ছাড়া আর তোমার কিছু নাই, আর যারা আত্মীয় এবং এই যে বড় বড় ইসলামী মহা এসলাম রাখছি এটা না উদ্দেশ্য করি আর যাতে বিয়ে করুন দিন চরিত্রের এবং উচ্চতা দিন চলাফেরা করতে ফলে আর হকের প্রতি যাদের একটু বিদ্যার থাকে মনে মনে কিনে থাকে ফলে আর হকের প্রতি এবং বালা হাত গরিবের প্রতি এবং আর পরবর্তী প্রজন্ম যাতে আর পদ অনুসরণ করি আর বালা হাত করলে বালা হাত করি আর যদি বালা হাত করি আর পরবর্তী প্রজন্ম বালা হাত দিচ্ছি না। দেশের অবস্থা খুবই সংকীর্ণ, খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থা নিজে আমরা আল্লাহর কাছে দোয়া করেন, আরো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আগে আর এখন বাঁচা দেখি আমরা আল্লাহ সাক্ষাৎ করি থাকি ইনি যে আইটা কি এত বড় গুলি মেরে মতো আইটা কি দিই ইয়াল্লাহ আল্লাহর সাথে শুকরিয়া করি ইয়াল্লাহ আমরা আর দোয়া করি আই আমরা দোয়া করি ক্ষতির আছে দুনিয়া নিজে হইনি পারে জাতি মেনে দৌড়ই করতে এই যে আর আল্লাহ দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ওমানে তো নিজে পাগল হয়ে বললে মানবতার দিন ওয়ালা যাবে না বলছি তো ওর হাসা যে কে তুলে তো ওর হাসা স্থান নাই ওই তারা কি করে মেমন দাঁড়িয়ে গেছে এবং ও নিজে আর পরে সেভেন সবাই বোঝা সামনে সবাই একান নিজে বাঙালি মানুষ হলো বলে একান বাঙালি মানুষ হলো মিলন মানবে লাগলে প্রত্যেক মিনিটে একান মসজিদ বেলা গেছে জিয়াল মধ্যে রমজানের মধ্যে সারাটা বছর ইফতারি ব্যবস্থা করে নিজে
ইফতারের ব্যবস্থা করে বলে যে আর করি না বলে আর ইফতারি ব্যবস্থা 3 দিন চলে ইফতারের ব্যবস্থা করে হানা দিনের ব্যবস্থা প্রত্যেক এর মানবতার ফিরে অনলাইন শুরু করেছি একজন মানুষ কারণ যেন কিটাকে সুখে শান্তিতে থাকতে পারি এবং ওর বিয়ে কথা আর বরদাস্ত করতে পারি ওলে কি করিলাম আর ওলে আমরা করিলাম তারা দুই সালে আছে তারা লাই আমরা তো করোনা। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আর আব্বু হয়তো এটা বিভিন্ন আছে বেশিরভাগ সময় তোমার মধ্যে হারাই এটা মাঝে মধ্যে বেড়াই পেয়েছো আর জানার মতো আমি যতটুকু দেখি আর আব্বু এটা জনকল্যাণমূলক হাত বা মুসলিম মাদ্রাসা জেন্ডার লাগে সাহায্য সহযোগিতা যতটুকু দেখি এতটুকু করে গিয়ে এর বাইরে জানার মতো কি আল্লাহ আর আব্দুল্লাহ বিরোধ নেই বা আর আব্দুল্লাহ কি আল্লাহ জবাব নেই মনোমালিক নেই তারপরে যদি কি আর আঘাত দিতে হয় আমরা বোন হাত দিলে তারপরে মাফ করে দিবে আমরা আর তো মাপ চাই আমরা বোন তারপর মাফ করে দিবেন না তারা আরো দোয়া করিবে আর চলার পথে আর বললাই যদি কি আর আর্থিক লেনদেন থাকে আর দৌড়ে আছি আস্তে আস্তে আছে আর পরিবার মিললে আমরা যোগাযোগ করিবে। আসসালামু আলাইকুম। এখন আর একটা সারা গেলে আমরা আর লোক যেতে দেখলাম আর ব্ল্যাক দিতে হবে আর বুঝি কি আর করতে যায় আমরা হাজির মাপ করি আমরা না আসলে না তাহলে আর করতে তো ইরান সিনে কিনা সব দাও আর তো সিনে আর বেটারে আস্তে 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 বলে আছে আমরা যেমন খেলা দোকান করলে ইনশাআল্লাহ আর সময় করব আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ